হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্ন বিচিত্র 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করছি। এটা ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের কোশ্চেন, একটি গ্লাসে চিনি ও জল 3:4 অনুপাতে ও অপর একটি গ্লাসে চিনি ও জল 6:7 অনুপাতে মিশ্রিত আছে। কোন মিশ্রণটি অধিকতর মিষ্টি? অর্থাৎ যাতে চিনির পরিমাণ বেশি সেটাই মিষ্টি হবে। দেখো, প্রথমে আমি 3 4 আর 6 7 লিখে দিয়েছি। 4 আর 7 হচ্ছে লসাগু করবো, তাহলে 4 7 28 হবে। তার মানে আমি নিচেটাকে 28 করব, তাহলে 7 দিয়ে ওপর নিচে গুণ করব, তাহলে কত পেলাম? 21/28। আর নিচেটাকে 4 দিয়ে গুণ করব, অর্থাৎ এই 4 আর এটাকেও 4 দিয়ে, তাহলে কত হতে হবে? 24/28। এখন দেখো, এক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি, কারণ এই ভগ্নাংশের মানটা বেশি, অর্থাৎ দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে, দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি হবে। দেখো, এক্ষেত্রে উত্তর কত হবে? এক্ষেত্রে উত্তর হবে AY। এরপর দেখো 3টা, ত্রিভুজ ABC এর BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করলে কোণ A সমান 1/3, কোণ B ACD এর মানটা 100 ডিগ্রি দিয়েছে, A এর মানটা চেয়েছে। দেখো, এক্ষেত্রে আমরা জানি A প্লাস B হচ্ছে 100 ডিগ্রি হবে, কারণ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। তাহলে A প্লাস B সমান 100 ডিগ্রি লিখেছি। এখন A মানে কত দিয়েছে? না, B এর 1/3 অংশ দিয়েছে, তাহলে B/3 প্লাস B সমান 100 ডিগ্রি। লসাগু করে B প্লাস 3B/3 সমান 100 ডিগ্রি, বাদে 4B সমান হচ্ছে 300 ডিগ্রি হবে, কারণ 3 এর সাথে 100টা গুণ হয়েছে। তাহলে B এর মানটা আসছে 75 ডিগ্রি। তাহলে B সমান 75 ডিগ্রি, A সমান কত? B এর 1/3 অংশ। তাহলে সেক্ষেত্রে 75/3 করতে পারো, অথবা আমি যেটা করেছি, A আর B এর সমষ্টি যদি 100 ডিগ্রি হয়, বিটা যদি 75 হয়, তাহলে A কত হবে? 100 ডিগ্রি মাইনাস 75, অর্থাৎ 25 ডিগ্রি পাবো। দেখো, 2 নম্বর দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। একটা, বর্ধমানের রবীন্দ্রবাবু তার জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করেছেন, এর ফলে ধানের ফলন 20% বেড়েছে, কিন্তু তার জন্য ধানের খরচ 25% বেড়েছে। আগে তিনি 600 টাকা খরচ করে 1560 টাকার ফলন পেতেন। বর্তমানে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে আগের তুলনায় কত বেশি আয় করবেন? তাহলে দেখো, আগে পূর্বের ফলন আর বর্তমান ফলন লিখেছি। পূর্বের ফলন 100 হলে বর্তমান ফলন 20% বৃদ্ধি হয়েছে, মানে 120 হবে। আর পূর্বের ফলন 1560 টাকা হলে বর্তমান ফলন কত হবে সেটা বের করবো। পূর্বের ফলন বাড়লে বর্তমান ফলন বাড়বে, তাই সরল সম্পর্ক ভগ্নাংশটি অনুপাতটা লিখেছি। এরপর দেখো, বর্তমান ফলন কত হবে? 1560 গুণিত 120/100, কাটারি করে 1872 পেলাম। এখন পূর্বের খরচ কত ছিল? 100, বর্তমান খরচ 25% বেড়েছে, তার মানে 125 হয়েছে। পূর্বে 600 টাকা খরচ, বর্তমানে কত? একই কথা, পূর্বের খরচ বাড়লে বর্তমান খরচ বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে সমানপাত্রে কি লিখেছে দেখতে পাচ্ছ? তাহলে বর্তমান খরচ কত হবে? না, 600 গুণিত 125/100, 750 টাকা। তাহলে পূর্বে আয় কত হবে? না, 1560 টাকা পেতাম, ফলন পেতাম 600 টাকা খরচ করে, তাহলে বিয়োগ করলেই 960 টাকা আয় হতো। আর বর্তমানে আয় হচ্ছে 872 টাকার ফলন পাচ্ছি 750 টাকা খরচ করে, তাহলে 1122 টাকা আয় হচ্ছে। তাহলে আয় নিশ্চয়ই বেড়েছে। কতটা আয় বেড়েছে? আয় বেড়েছে হচ্ছে 1122 মাইনাস 960, অর্থাৎ 162 টাকার আয় বেড়েছে। দেখো, এই অঙ্কটা বারবার দিচ্ছে, চলো এই অঙ্কটা দেখে নেব। তাহলে প্রথমে শরবতের সিরাপ কত ছিল? 5/7 অংশ। আর প্রথমে শরবতের জল কত ছিল? 2/7 অংশ। ধরি শরবতের x অংশ তুলে x অংশ জল ঢালা হলো, তাহলে x অংশের সিরাপ কতটা হচ্ছে? x × 5/7 মানে 5x/7 অংশ। x অংশ জল কত? x × 2/7 অর্থাৎ 2x/7 অংশ। তাহলে দেখো, এই সিরাপটা বেরিয়ে গেছে, এই জলটাও বেরিয়ে গেছে। তাহলে এখন সিরাপ কত হবে? না, 5/7 থেকে 5x/7টা বাদ দিচ্ছি, লসাগু করলে 5 - 5x/7 অংশ পেলাম। এখন জল দেখো, 2/7 ছিল, 2x/7টা বেরিয়ে গেছে, আর x অংশ ঢেলেছি, তাই লিখেছি লসাগু করে দেখো 2 - 2x + 7x, অর্থাৎ 2 + 5x/7 অংশ পেলাম। এখন কি বলেছে? শর্তানুসারে সিরাপ আর জল দুটোই সমান হবে, তাই সিরাপ সমান জল লিখেছি, 7 7 কাটিয়েছি। দেখো, এক্সগুলোকে এক কাছে করে এটা পেলাম, তাহলে 10x সমান 3 পেলাম। তাহলে x এর মান 3/10, অর্থাৎ 3/10 অংশ শরবত তুলে 3/10 অংশ জল ঢালা হয়েছিল। দেখো, এটা একটা আনকমন অঙ্ক, একটু দেখে নাও। প্রথমে একটি পাত্রে 18 লিটার দুধে পূর্ণ ছিল, ওই দুধে থেকে 2 লিটার তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলে পাত্রটি পূর্ণ করা হলো।
পুনরায় ওই পাত্র থেকে 2 লিটার মিশ্রণ তুলে ওই পরিমাণ জল ঢেলে পাত্রটি পূর্ণ করা হলো। এখন পাত্রটিতে দুধ ও জলের অনুপাত কত? প্রথমে জল 2 লিটার যেহেতু তুলে নেওয়া হয়েছিল, তাহলে 2 লিটার জল ঢালা হয়েছে, তাহলে 2 লিটার জল ঢালা হলে দুধ কতটুকু থাকলো? 18 - 2, তার মানে 16 লিটার। আর দুধ তাহলে 16/18 অংশ হচ্ছে, আর জল হচ্ছে 2/18 অংশ। তাহলে 2 লিটার মিশ্রণে, এখন মিশ্রণ বলবো, 2 লিটার মিশ্রণে দুধ কত হচ্ছে? 2 গুণিত 16/18 আর সমান দিয়ে, যেহেতু 2 লিটার মিশ্রণ তোলা হয়েছে, তাহলে 2 গুণিত 16/18 অর্থাৎ 32/18 লিটার পেলাম। আর 2 লিটার মিশ্রণে জল কতটুকু উঠছে? 4/18। তাহলে এখন দুধ কত ছিল? আগে 16 ছিল, আর এটা উঠে যাচ্ছে, তাহলে লসাগু করে 18, লসাগু করে 256/18 লিটার পেলাম। আর জল কত ছিল? 2 লিটার, তার থেকে 4/18 উঠে যাচ্ছে, আর 2 লিটার ঢালা হচ্ছে, তাহলে লসাগু করে যোগ করলে 68/18 লিটার পেলাম। তাহলে এখন জল ও দুধের অনুপাতটা, দুধ ও জলের অনুপাতটা কত হবে? 256/18 = 68/18। এখন 18 উঠে গেল, 256 = 68 পেলাম। এখন 4 দিয়ে কাটলে 64 = 17 পেলাম। এটাই উত্তর। এরপর দেখো লসাগু নির্ণয় করতে দিচ্ছে, খুবই সহজ, চলো দেখে নেব। দেখো প্রথম রাশি কত আছে লিখেছি, প্রথমটা থেকে 1 কমন নিয়েছি, 1 + x পেলাম। দ্বিতীয়টা থেকে y কমন নিলে 1 + x, অর্থাৎ 1 + x আর 1 + y দুটো উৎপাদক পেলাম। একইভাবে 1 + y আর 1 + z দুটো উৎপাদক। তৃতীয় রাশিটা কত পেলাম? 1 + z × 1 + x পেলাম। তাহলে দেখো প্রত্যেকটাতে লসাগু করতে বলেছে, তাহলে 1 + x × 1 + y × 1 + z × এই তিনটেই হচ্ছে লসাগু হলো। এরপর দেখো গসাগুটা নির্ণয় করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে টুকেছি, দেখো প্রত্যেকটা থেকে x কমন যাচ্ছে, তাহলে x² + x - 12 পেলাম। 12কে ভেঙে 1 করতে হবে, 4 × 3 = 12, তাহলে x × x² + 4 - 3x - 12, তাহলে x × x² + 4x - 3x - 12, তাহলে এখান থেকে x কমন যাচ্ছে দেখো, আর এখান থেকে -3 কমন যাচ্ছে, তাহলে কত হলো? x × x + 4 × x - 3। এখন দেখো এখান থেকে 2 কমন যাচ্ছে, দ্বিতীয় রাশি থেকে 2 কমন গেলে আর সাথে 2x কমন যাচ্ছে, তাহলে 2x কমন নিলে x² - 9। এখন 2x × x² - 3² করলাম, তাহলে 2x × x + 3 × x - 3 পেলাম। তৃতীয় রাশিটা দেখো x4 আর -27x আছে, xটা কমন নিয়ে নেবো, তাহলে x³ - 27 পেলাম। তাহলে x × x³ - 3 অর্থাৎ x × x - 3 x² + x × 3 + 3² পেলাম, অর্থাৎ x × x - 3 × x² + 3x + 9 পেলাম। দেখো প্রত্যেকটা রাশিতে x - 3 x - 3 x - 3 আছে এবং xও আছে, তাই গসাগু x × x - 3। এরপর একটা উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে, খুবই সহজ, চলো দেখে নেব। দেখো 12 + x - 6x² করেছি, তাহলে 6 × 12 = 72, 72কে ভাঙলে আমি 8 × 9 = 72 ভাবতে পারি, তাহলে 9 থেকে 8 বিয়োগ করব, তাহলে 12 + 9 - 8 × x - 6x², তাহলে পেলাম 12 + 9x - 8x - 6x²। এখন 3টা কমন যাচ্ছে, 4 + 3x - 2xটা কমন যাচ্ছে, 4 + 3x, তাহলে 4 + 3xটা কমন নিলাম, 3 - 2xটা হলো। এরপর দেখো একটা সরল করতে দিয়েছে, খুবই সহজ, চলো দেখে নেব। দেখো প্রথমে হরগুলোর আমি মিডল টার্ম করে নিচ্ছি, উৎপাদকগুলো বের করে নিচ্ছি। প্রথম যেটা হচ্ছে 2কে ভেঙে 2 + 1 করেছি, তাহলে উৎপাদকগুলো পেলাম x - 2 × x - 1। এখানে 6কে ভেঙে 3 + 2 করেছি, দুটো উৎপাদক পেলাম x - 3 x - 2। এখানে 3কে ভেঙে 3 + 1 করে 4 বানিয়েছি, অর্থাৎ x - 3 x - 1 উৎপাদক পেলাম। তাহলে সেক্ষেত্রে যদি অঙ্কটা টুকি, তাহলে উৎপাদকগুলো দিয়ে টুকেছি, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। এখন দেখো লসাগু করবো x - 1 x - 2 x - 3। এখন দেখো এখানে x - 3টা নেই, তাই x - 3 লিখেছি, এখানে x - 1টা নেই, তাই লিখেছি x - 1, এখানে x - 2টা নেই, x - 2 লিখেছি, তাহলে কত পেলাম? 3x - 6 এটা। এখন উপর থেকে দেখো 3টা কমন গেলে x - 2 পেলাম। দেখো x - 2 x - 2 কেটে গেল, 3 এটা রইল। এখন যদি এটাকে গুণ করে দিই, 3x² - 4x + 3 পাবো, এটাই উত্তর। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।